বহু বছর আগে অভয় মুখুজ্জের জাঁদরেল স্বভাবের জন্য অত্যন্ত বিরক্ত হয়ে তার স্ত্রী সন্তান নিয়ে বাপের বাড়ি চলে যান। অভয় মুখুজ্জের সঙ্গে থেকে যায় তার অল্প বয়সী ধুরন্ধর চাকর রাজু। আজ বৃদ্ধ অশক্ত অভয় মুখুজ্জে প্রায় মৃত্যুশয্যায়। এই কাগজটাতে সই করে দিন তো অভয় বাবু। আপনি ঠিক যেমন বলেছিলেন ঠিক তেমনই বানিয়ে এনেছি। এই ঘটনার বেশ কয়েক বছর পরে বাড়িতে কেউ আছেন? কে আপনি? কি চান? আমি এক বিদেশি। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, আপনার কি দরকার? না, দরকার বলতে আসলে আমি বণিক মুখুজ্জে, ব্যবসার কাজে এদিকে আসা। যদি কয়েকটা দিন আমাকে থাকতে দেন তাহলে খুব ভালো হয়। তা আমার কাছে কেন? এদিকে কোনো হোটেল নেই, আর এই এলাকায় সেরকম থাকার কোনো জায়গাও দেখতে পেলাম না। আপনার বাড়িটা বেশ ভালো লাগলো। আমার ওই থাকার যা খরচ লাগবে সেটা আমি দেব। খরচ দেবেন? বাহ, কত দেবেন? আপনি যেমন বলবেন। পয়সার আমার কোনো অভাব নেই, আমি এখনই কিছু অগ্রিম দিয়ে দিতে পারি। আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। আসলে আজ আমার বাবার মৃত্যুদিন, তাই আজ আমি ওই চিড়ে দই কলা খাবো। সে কি, আসলে আজ আমারও একজন আত্মীয় মারা গিয়েছিলেন। আমি না হয় তাই খাবো, কিন্তু কিন্তু বাড়িতে তো দই নেই। বাজার তো কাছেই, আমি না হয় গিয়ে ওই দই নিয়ে আসি। আরে না না, সে কি, মিষ্টি দোকানের লোক আমাকে চেনে, আপনাকে না চিনে বাসি দই ফই দিয়ে দিতে পারে। আমি নিয়ে আসছি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি থাকুন, আমি আসছি। বেশ, তবে এই নিন টাকা। বেশ, দিচ্ছেন যখন কি আর বলি, দিন। ও মশাই, ও মশাই, দরজা এটা বসে আছেন কেন? খুলুন। আর দেখুন দই এনেছি। কাকে চাই? কি বলছেন মশাই? আমার বাড়ি আর আমাকে বলছেন কাকে চাই? সে কি? কি যাতা বলছেন? এটা আমার বাড়ি। আরে আপনি তো বললেন দই কলা চিড়ে সব খাবেন, আর তাই তো আমি দই আনতে গিয়েছিলাম। আমি দই আনতে বলেছি? বাজে কথা বন্ধ করুন। বাজে কথা? লে হালুয়া, আরে দরজা খুলুন, নাহলে কিন্তু হুলুস তুলুস হয়ে যাবে। বলে দিচ্ছি, আমি তো ভালো ছেলে নই। যা করার করুন, এখন যান এখান থেকে। হ্যাঁ, ব্যবসায়ী বলে ঢুকে এখন আমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন কি করে আপনাকে জব্দ করি। হ্যাঁ, আপনি শুধু দেখে যান, বলে দিলাম। পথিক, তুমি বলছো ওই বাড়ি তোমার? অবশ্যই ওই বাড়ি আমার। কিছুতেই না। ওই তো নিতাই কাকা দাঁড়িয়ে, জিজ্ঞেস করুন না আমি ওই বাড়িতে থাকি কিনা, জিজ্ঞাসা করুন। হ্যাঁ, তা সত্যি। এত বছর ধরে ওই বাড়িতেই তো রাজুকে দেখে এসেছি। আমি তো জানি অভয় মুখুজ্জের ছেলে এই রাজু। আপনারা ভুল জানেন। কেউ কিচ্ছু ভুল জানে না, আপনি মিথ্যে বলছেন। এই গ্রামে এখনো একজন বয়স্ক মানুষ আছে, ওই আমার ঠাকুমা, যিনি এই গ্রামে সব ইতিহাস জানেন। বেশ, আমরা না হয় তার কাছেই যাই, তিনি যদি কোনো সমাধান করতে পারেন। দেখো নাতিরা, আমি তো এখন আর চোখে দেখতে পাই না, তাই তোমাদের মধ্যে কে ওই বাড়ির মালিক চোখে দেখে তো বলতে পারবো না। আর তোমরাও বড় হয়ে গেছো, তোমাদের মুখ কি আর আমার মনে আছে? তাহলে উপায়? দেখো নাতিরা, আমার 3টি প্রশ্নের সঠিক উত্তর যে দেবে সবাই জানবে ওই বাড়ির মালিক সেই। আমার প্রথম প্রশ্ন হলো, অভয় মুখুজ্জে মারা যাওয়ার সময় মুখুজ্জে বাড়ির রীতি মেনে মাথার কাছে একটা পেরেক পোতা হয়েছিল। সেই পেরেক যে দেখাতে পারবে সেই ওই বাড়ির মালিক। নিতাই, ওদের সঙ্গে যা, দেখে এসে আমায় জানা।
যাচ্ছি। নিতাই কাকা আসুন, দেখে যান। সত্যি ওখানে পেরেক পোতা আছে। এ প্রমাণ হলো তো এবারের মালিক আমি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। হ্যাঁ, বেশ বেশ, এখনো পর্যন্ত ওই বাড়ি রাজুর। এবার হলো আমার দ্বিতীয় প্রশ্ন। ওই বাড়িতে একটা বাস্তু সাপ আছে, তোমাদের মধ্যে কে বলতে পারবে সেটা কোন গাছের তলায় থাকে? কে বলো? জানি না। আমি জানি, উত্তর দিকে বট গাছের নিচে। তাই ওই বট গাছ কখনো কাটা হয় না। হ্যাঁ, ঠিক বলেছ বাচ্চা, ঠিক বলেছ। এবার আমার তৃতীয় প্রশ্ন। ঠাকুমা, আমি জানি ওই তৃতীয় প্রশ্নের উত্তরও আমার জানা, কারণ ও বাড়ি আমার। ঠিকই তো, ঠিকই তো। তবে এই তৃতীয় প্রশ্নটি বড়ই গুরুত্বপূর্ণ। এটা যে পারবে, সবাই জানবে সেই ওই বাড়ির মালিক। আপনি বলুন। ওই বাড়ির গিন্নির একটা বড় শখ ছিল। ওই নাতি বলো। বাগান করা। হ্যাঁ, না, আসন বোনা। ঠিক, বড় সুন্দর আসন বুনতো। আহা! তার ছেলের অন্নপ্রাশনে আমি একটা আসনের মাঝখানে একটা ফুল বুনে দিয়েছিলাম। নানা রঙের। হ্যাঁ গো নাতি, বৌমা বাপের বাড়ি যাওয়ার সময় শুধু শুধু ওই আসনটা নিয়ে এক বস্ত্রে বাপের বাড়ি চলে গেছিল। বলেছিল ওটাই নাকি ওর শ্বশুর বাড়ির স্মৃতি। ওই আসন এখনো আমার কাছে আছে। মা বড় যত্ন করে রেখেছিল, মারা যাওয়ার আগে আমায় দিয়ে যায়। এই দেখুন, এই সেই আসন। অদ্ভুত লোক তো আপনি, পাগল পাগল নাকি? উনি তো চোখেই দেখেন না, কি করে বুঝবেন ওটা আসল না নকল? হ্যাঁ, নাতি, আসল নকল সব সময় চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। চোখও ধোঁকা দিতে পারে, আর তখন দেখতে হয় মন দিয়ে। ও নাতি, কই দাও দাও দেখি আসনটা। ঠাকুমা, হাত বুলিয়ে কি বোঝা যায় যে কার আসন কার বোনা? হ্যাঁ, যায় নাতি, যায়। আহা! বৌমা কত যত্ন নিয়ে আসনটা বুনেছিল। এ আসন আমার বৌমা। নাতি, তুমি তুমি আমার আসল নাতি, ওই বাড়ির বংশধর। আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুমা। স্বর্গত অভয় মুখুজ্জে যে আমার বাবা, তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। আমি ইচ্ছে করেই তা লুকিয়ে রেখেছিলাম। তাহলে এই সিদ্ধান্ত হলো যে ওই বাড়ির মালিক উনি। আজ থেকে উনি ওই বাড়িতেই থাকবেন, আর রাজুকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক। ওকে ওকে ক্ষমা করে দিন। দীর্ঘদিন ওই বাড়িতে আছি, শেষ পর্যন্ত বাবুর সেবা করেছি। আমার কেউ নেই, আমি এখন কোথায় যাবো বলুন তো? শুধু সেই জন্যই আমি তোমাকে ক্ষমা করছি। তুমি ওই বাড়িতেই থাকবে আমার দাদার মতো। এতদিন তুমি যেমন ওই বাড়ি আগলেছো তেমনই আগলাবে। আমি বিদেশে থাকি, কিন্তু মাঝে মাঝে আসবো আমার এই গ্রামের বাড়ি। আসবেন দাদা, এ তো আপনারই বাড়ি। দাদা হিসেবে এই বাড়ি আমি আগলে রাখবো, আর ভাই হিসেবে তোমাকেও আগলাবো।